आजकेर भिडियोटी वैष्णव तीर्थ कुलीन ग्रामेर द्वितीय पर्व। এই দ্বিতীয় পর্বে প্রথমে আমরা দেখব হরিদাস ঠাকুরের পাট বাড়ি। কুলীন গ্রামের দক্ষিণ প্রান্তে আছে এই হরিদাস ঠাকুরের পাট বাড়ি। এই স্থানটি হরিদাস ঠাকুরের সাধনার স্থান। হরিদাস গৌড়ীয় মঠ বা হরিদাস আখড়া নামে খ্যাত শ্রীপাঠ, হরিদাস ঠাকুরের শ্রীপাঠ। এই স্থানে আমি চলে এসেছি। শ্রীপাঠ এই মঠটি দেবোত্তর স্টেট। যখন হরিদাস আনুমানিক 1449 খ্রিস্টাব্দে বা 1450 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। শৈশবে তিনি বাবা মাকে হারান। অনেকে মনে করেন তিনি ব্রাহ্মণ সন্তান ছিলেন। মুসলিম পরিবারে লালিত পালিত হয়েছিলেন। বাড়ি পবিত্র স্থান। যখন হরিদাস এই পাটবাড়ির বকুল গাছের তলায় জপ করতেন। বৈষ্ণব সমাজে তিনি ভক্ত হরিদাস নামে পরিচিত। কুলীন গ্রামের এই পাটবাড়িটি যবন হরিদাসের সিদ্ধির স্থান, যা হরিদাস চৈতন্য মঠ নামে খ্যাত। এই পাটবাড়িতে প্রতি বছর আশ্বিন মাসে একদিনের জন্য হরিদাস ঠাকুরের তিরোধান দিবস পালন করা হয় এবং অগ্রহায়ণ পূর্ণিমায় মঠের বার্ষিক উৎসব পালন করা হয়। এই মঠে দেখা যায় আরাধ্য দেবদেবী সহ চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ। দেখা যায় হরিদাস ঠাকুরের দারুমূর্তি। মঠে বকুল নিম গাছের নিচে মহাপ্রভুর শ্রীচরণ চিহ্ন দেখা যায়। আচ্ছা, নিম গাছও আছে, বকুল গাছ, বকুল এবং আরেকটা আছে আসুত আছে। আসুত, হ্যাঁ। আমাদের কুলিনগ্রাম হরিদাস পাটবাড়ি, হ্যাঁ হ্যাঁ। নিম বকুলের তলায় মহাপ্রভুর পদচিহ্ন আছে ডবল। পাশে একটি আসুত গাছ আছে। আচ্ছা, পাশে মহাপ্রভু ডোবা আছে। এটা মহাপ্রভু ডোবা বলা হয়। আচ্ছা আচ্ছা, সামনে বাগান টাগান বা পাঁচিল ঘেরা আছে। আর কি বলবো, আর মহাপ্রভু এসেছিলেন। হ্যাঁ, এটা বলছি। হ্যাঁ, কুলিনগ্রাম আজ থেকে 550 বছর আগে মায়াপুর নবদ্বীপ থেকে পায়ে হেঁটে আমাদের কুলিনগ্রাম হরিদাস পাটবাড়ি নিম বকুলের তলায় ওই শ্রাবণ মাসে উল্টো রথের পর এখানে 3 দিন ছিলেন 3টে রাত। আর প্রত্যেকটা ওই 3 দিন মানে এক দিনে 3 লাখ করে জপ করতেন। আচ্ছা, তারপরে পায়ে হেঁটে সামনে আছে চৈতন্য ডোবা, ওখানে আসার সময় পাশে যেটা ডান দিকে যেটা দেখলাম সেটা চৈতন্য ডোবা দিয়ে আস্তে আস্তে কুলিনগ্রামে হেঁটে আরেকটি চৈতন্য ডোবা আছে আমাদের গ্রামের শেষ পা দিয়ে। আচ্ছা, উনি পুরীতে চলে যান। আচ্ছা, আর কিছু আর কি কি উৎসব হয়? আমাদের এখানে ওখানে অনুষ্ঠান হয়। এটা এবছর ওই পূর্ণিমা বা দিন তিথি খেয়ে ওই পৌষ মাসে আসে। কি নাম আপনার? লালু বলে সব পরিচিত। আর ভালো নামটা বলুন। গোপাল সি। আচ্ছা, আর জানা যায় এই কুলীন গ্রামের বসু বংশের বিধবা রমণী রাধারানী বসু বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠা ও প্রচার করার জন্য কিছু সম্পত্তি দান করেছিলেন। তাঁর সদিচ্ছায় 1833 খ্রিস্টাব্দে বৈদ্যপুর নিবাসী দীননাথ নন্দী মহাশয় এই আখড়া নির্মাণ করেন। 2025 বিঘা জমির উপরে প্রতিষ্ঠিত এই আখড়া বর্তমানে গৌড়ীয় মঠের তত্ত্বাবধানে পরিচালিত হয়। এই মঠের নিজস্ব গোশালা ও রন্ধনশালা আছে। মঠে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মশাল আরতির মধ্য দিয়ে বিগ্রহ সেবা শুরু হয়। বেলা 9টার মধ্যে স্নান, বস্ত্র শৃঙ্গার ও নিত্য পূজা হয়। বেলা 12টায় অন্নভোগ, তারপর আরতি, তারপর শয়ন। বিকেল 4টেয় জাগরণ ও বৈকালিক ভোগ। সন্ধ্যায় আরতি, গ্রন্থপাঠ, নামগান হয়। এই মঠে ঝুলন, রথ, দোল, রাস, জন্মাষ্টমী ইত্যাদি উপলক্ষে বিশেষ পুজো, ভোগ ও নামগান হয়।
মহারাজ নমস্কার। আমি বর্ধমান থেকে আসছি, তো এই পাটবাড়ি সম্বন্ধে একটু বলুন। পাটবাড়ির এখানে ইতিহাসটা 500 বছরের প্রাচীন। শ্রীমান মহাপ্রভু এখানে এসেছিলেন, আর তার পূর্বে তিনি হরিদাস ঠাকুরকে এই স্থানে পাঠিয়েছিলেন। হরিদাস ঠাকুর এসে এই নির্জন জঙ্গলের ভিতরে যে নিম্বকুল তলে বসে ওনার চাতুর্মাস্য ব্রত এবং 5 মাস থেকেছিলেন, সাধন ভজন করেছিলেন। 5ম মাসে অঘ্রাণের পূর্ণিমাতে মহাপ্রভু এখানে উপস্থিত হয়েছেন। তো সেখান থেকে এই স্থানটা পবিত্র হয়েছে মহাপ্রভু হরিদাস ঠাকুরের চরণের স্পর্শে। পরবর্তীতে বসু রামানন্দ নিত্যানন্দ প্রভুর আজ্ঞাতে এই বিগ্রহগণ প্রকট করে এখানে সেবা প্রবর্তন করেছেন। জঙ্গলের মধ্যে সেই সময় ত্যাগী সাধু সন্তরা এসে জঙ্গল ভজন করতেন আর এই বিগ্রহের সেবায় রত হয়েছে। এইভাবেই আর কি এই আশ্রমটা তৈরি হয়েছে 5 বছর। আর উৎসব কখন কি উৎসব হয়? পুজো? অঘ্রাণের পূর্ণিমা হচ্ছে আমাদের বাৎসরিক অনুষ্ঠান। তিথির তারতম্যে বা এবার যেহেতু অধিমাস মলমাস থাকাতে এটা পৌষের 10 তারিখে গিয়ে পড়ছে। মহারাজ আপনার নামটা একটু পরিচয়টা দিন। দীনদয়াল দাস। দীনদয়াল দাস মহারাজ, নমস্কার। পাশেই আছে গৌরডোবা, দেখা যাচ্ছে। এখানকার মঠের যারা আছেন তারা বলেন গৌরডোবা। ভিউয়ার্স, আমি কুলিন গ্রামের পাটবাড়ির কাছে আছি। মাঠে খুব সুন্দর লোকেশন। আমি একটু সাইড দিয়ে ঘুরছি। হরিদাস ঠাকুরের পাটবাড়ি, সেই পাটবাড়ি সংলগ্ন যে মাঠ আছে সেই মাঠের সাইডে সাইডে ঘুরছি আল দিয়ে। হরিদাস ঠাকুরের পাটবাড়ি দেখার পর আমরা যাব কুলিন গ্রামের হাটতলায় তথা পোস্ট অফিসের পাশে শিবানী দেবীর মন্দির চত্বরে। মন্দির দেখে আসার পর হাটতলা, এটা হাটতলা এরিয়া। এই শিবানী মন্দিরের পাশে আছে প্রাচীন বটবৃক্ষ এবং দুর্গা মন্দির। শিব ও শিবা যা শ্রীগাল মূর্তি আছে এই মন্দিরে। প্রথমে এই মন্দিরটি মাটির ছিল, এখন দালান মন্দির। দক্ষিণমুখী এই মন্দিরটির প্রতিষ্ঠার সময়কাল 1041 খ্রিস্টাব্দে। স্থানীয় শিবা বা শিয়াল দিঘি থেকে পাওয়া গিয়েছে এই বিরল মূর্তিটি। একটি পাথরের খণ্ডে শিবা অর্থাৎ শ্রীগাল মূর্তিতে বিরাজ করেন আদ্যাশক্তি মা শিবানী। জানা যায় পালবংশীয় তান্ত্রিক রাজাদের সময়েও এই শিবানী দেবীর পুজো করা হতো। গোপেশ্বরের সঙ্গে শিবানী দেবীর বিবাহ পর্ব অনুষ্ঠিত হয়। এই মন্দিরে নিত্য পুজো হয়। শিবানী মন্দির দেখা হলো, এবার আমরা যাব কুলিন গ্রামের পূর্ব দিকে দত্তপাড়ায় কিছু নতুন পুরাতন মন্দির দর্শনে। সর্বশেষে আপনাদের দর্শন করাবো কুলিন গ্রামের কালু রায়ের মন্দির ও পশ্চিম প্রান্তে রাধা গোবিন্দর মন্দির। কুলিন গ্রামের উত্তর প্রান্তে আছে এই কালু রায়ের মন্দিরটি। ছোট্ট পাথরের খণ্ডে কুর্ম মূর্তিতে আছেন এই কালু রায়। বেনাপুকুরের নদীর দহ থেকে পাওয়া গিয়েছে এই কুর্ম মূর্তিটি। কালু রায় হলেন ধর্ম ঠাকুর। স্নান যাত্রায়
এখানে বিশেষ হরিনাম সংকীর্তন হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। কখন কি পুজো হয়? এই তো চৈত্র মাসে মেন পুজো হয়। আচ্ছা। আর আপনার এমনি নিত্যসেবা নিত্যসেবা তো আছে। নিত্যসেবা তো আছে 365 দিন। হ্যাঁ, নিত্যসেবা। কি নাম দাদা আপনার? আমার নাম শান্তনু পণ্ডিত। সন্ধ্যা। আচ্ছা। আমরাই এনার ধর্ম কালুরায়ের সেবা। কালুরায় সেবাই, হ্যাঁ কালুরায়। ঠিক আছে, ধন্যবাদ দাদা, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। কুলিন গ্রামের ভিতরে এই মন্দিরগুলি আছে। কুলিন গ্রামটি বর্ধমান জেলার এক প্রাচীন জনপদ। বৈষ্ণব সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে বেশ গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই এই কুলিন গ্রামে আসা যেতে পারে। এই ছিল আমার কুলিন গ্রামের ভ্রমণ পর্ব। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।